নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ফিরে এলাম আজ একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি পটল দিয়ে একটা রেসিপি শেয়ার করছি। গোটা পটলের রেসিপি একটা শেয়ার করব। আপনারা নিশ্চয়ই ভালোই আছেন। দেখুন আমি পটলটাকে কিভাবে কেটে নিচ্ছি। এভাবে পটলটাকে আমি আগে খোসাটা আঁকড়ে নিচ্ছি ছুরি দিয়ে। তারপর খোসা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি চারদিক থেকে একটু চিড়ে দেব। এরকমভাবে চিড়ে দিচ্ছি। দেখুন এভাবে আমি সমস্ত পটলগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর এভাবে করে নিচ্ছি। দেখুন দেখুন এভাবে সব পটলগুলোর মধ্যে এভাবে আমি একটু পটলগুলোকে চিড়ে দিয়েছি। ঠিক আছে, এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। দেখুন এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। পটলগুলো দিয়ে দিলাম তেলে। তেল গরম হয়ে গেছিলো, পটলগুলো দিয়ে দিয়েছি। এবার পটলে একটু নুন দিয়ে এটাকে ভালো করে ভাজবো। পটলে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ঢেকে নেব। মাঝারি করে ঢেকে দিচ্ছি। দেখুন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি। গরম কম আছে। আর একটু ভাজা হবে। এখন পটলগুলো আমি এভাবে ভেজে উঠে নিলাম। লাল লাল করে ভেজে নিয়েছি। আমি একটা মশলা তৈরি করছি। খুব বেশি দেবো না, অল্প অল্পই দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো রাখা মশলাটা দিয়ে মশলা কষাতে কষাতে একটু ভাজ মতো নুন দিয়ে দিলাম। একটু আদা বাটা দিচ্ছি। এবারে আঁচ কম করে একটু কষিয়ে নিই। এখন একটু একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি 1 চামচ লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখানে আমুলের মিষ্টি দইটা নিয়েছি, এটা দিয়ে পটলটা করব। এবার আমি দইটা দিয়ে দিচ্ছি। এবার আমি ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার মিলিয়ে দিচ্ছি ভালো করে, আঁচ কমিয়ে এটাকে দিয়ে দিলাম। এতে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। আর একটু জল দিচ্ছি। এটা কিছুক্ষণ হবে, আঁচ কমিয়ে অল্প সময় হতে দেব, আবার ফিরে আসছি। এই দেখুন তৈরি হয়ে গেছে আমার দই পটল।
একটা নিরামিষ দিনের একটা দারুণ রেসিপি। খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে, এভাবে করে ভালো লাগবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে।